ठीक है सीमांत एलाका কোনো কিছু করতে হলে উভয় পক্ষকে কিন্তু জানাতে হবে 2018 में हमसे हमारा मिल रखा আপনাকে জানাইছে কিন্তু আমাকে তো কেউ জানে না আমাদের বাংলাদেশের কেউ লোক জানালো না আপনারাও জানালেন না আমাকে অবশ্যই জানানো উচিত ছিল नहीं नहीं ये खुट्टी ये गाड़ेंगे ये सिविल गाड़ेंगे हम थोड़े गाड़ेंगे नहीं गाड़ रहे কিন্তু আপনাদের সদস্যের হাতে তো খুঁটি এখন আমি দেখি अरे खुट्टी ले रखा है गाड़ रहा है ये गाड़ेगा हम तो गाड़ में आ रहे हैं खुट्टी हम क्यों गाड़ेंगे हम खुट्टी हमारे पता है जमीन किसका है এই জমিনের মালিক সে খুঁটি কাটবে हाँ तो जमीन সীমান্ত এলাকায় ये मालिक যখন এই করতে আসবেন অবশ্যই सबको लेके ये देखो ये मालिक है তো মালিকের হাতে তো খুঁটি নেই মালিকের হাতে তো খুঁটি নেই नक्शा देख के गाड़ते हैं এখানে কাজ হচ্ছে ওরা আপনার মানে ব্যারিকেডের মাপ নিতে কোন ব্যারিকেডে মানে ওই যে মাপ নেছে এটা সিডব্লিউ করবে ওরা এই কারণে ওরা এইভাবে রাস্তা করি মাপ না আপনি এই যে আলটা পিছে ধরেছে না এই আলটা পিছে ধরলে বাংলাদেশের লোক লিগ্যাল বলেন সমস্যা আপনাদের ফিনিশিং এর কথা বলতে ফিনিশিং কাটতে ফিনিশিং হবে ফিনিশিং কাটতে ওইটাই তো ওনা না বুঝলে তো বুঝিয়ে দিতে হবে জানেন তো ये सिंगल रोड फेंसिंग होगा হ্যাঁ দাদা বুঝছেন মানে তার কাটা হবে नहीं कटा वाला नहीं दूसरा स्मार्ट वाला যাই কিছু হবে हाँ আমার কথা হচ্ছে যাই কিছু স্থায়ী স্থাপনা হবে যখন আপনি একটা ব্যারিকেড দিবেন এটা স্থায়ী স্থাপনা ना ना नहीं नहीं यहाँ नहीं আমার কথা শুনে যে আপনি যদি সিঙ্গেল একটা ব্যারিকেডও দেন এই এখান থেকে 150 গজের বাইরে আপনাদের যা ইচ্ছা তাই করেন 150 গজের ভিতরে কোনো কিছু হবে না तो नहीं होगा अरे तो आप बड़ा कर देगा आप अपनी जमीन में तो बनाएगा वो কি अरे आप ये बोल रहा है, आप जो बता रहे हो এই যে পিছে ধরেছে না बाहर ही कुछ होगा বাংলাদেশের নিয়োগ দেখা গেল পিছে আইলে ধরেছে पता करना এমনি বাবু পিছে এই জায়গা ধরেছে না যাকে এখন আপনার এটা তো বাংলা কি হচ্ছে এটা আন্তর্জাতিক মাপ না সীমান্ত মাপ আন্তর্জাতিক মাপ হলে তাবৎ কেরামাটের না তাবৎ থাকে না অনুমতি যদি নাও থাকে তাহলে অবশ্যই আমার কাছে একটা চিঠি আসবে। बांग्लादेश का आदमी क्या बोल रहा है बोल रहा है ये इधर से तो नापाई कर रहा है फिनिशिंग के যাই কিছু করবেন ये सब गला कर रहा है 150 গজের तो हम लोग को क्यों ना ভারতের অভ্যন্তর করবেন এই দূরত্ব যখন আপনি নিতে যাবেন অবশ্যই বিজিবিকে ইনফরমেশন করতে হবে কারণ কি জন্য আপনি এখান থেকে 150 গজ নিতেছেন না 140 নিতেছেন আমার জানতে হবে না আমি কি এককভাবে আপনার এটা জানেন আমি মাপ দিতে পারবো কি পারবো আমার কি এইখান থেকে ক্রস করার এক কদম কি আমার জন্য আইনে কি বৈধ আছে যখন আপনি মাপটা দিবেন তখন কিন্তু আমাকে এখানে উপস্থিত থাকতে হবে কি সঠিক তো তাহলে আপনারা আসেন এখানে বাঁশের খুঁটি কাটতেছেন এয়ারপোর্ট आगे काज कोनो करी नहीं না না কাজ কাজ করার নাই কিন্তু অলরেডি তোমার যে আমি নিয়ে আসছেন এটাতে মাপ দেওয়ার জন্য जमीन अमीन बहुत लागছে জানার জন্য अमीन नहीं है আমাদের তো লিস্ট করতে হবে কি কি মালিক কাকে টাকা দিতে হবে এটা প্রসেস আছে ঠিক আছে আমি তো বললাম যে যাই কিছু করতে যান করার আগে হচ্ছে কি যে উভয় পক্ষকে এক হতে হবে এরপর দেখতে হবে তারপর এটা করতে হবে কিন্তু সীমান্তে আসলে আপনি মন করে এখান থেকে দেশ মাপিয়ে নিয়ে যাবেন ইয়া করবেন